পশ্চিমবঙ্গ সরকারের বাজেট 2024-25 আর্থিক বছরে এই কর্মশ্রী প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল আর্থিক বছরের মে মাস থেকে কর্মশ্রী প্রকল্পের সুবিধা পশ্চিমবঙ্গবাসীরা পাবেন, কিন্তু সেটা কোনো কারণবশত শুরু হয়নি এবং জুন মাসেই কর্মশ্রী প্রকল্পের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট প্রকাশিত হয়েছে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কর্মশ্রী যে প্রকল্প, সেই প্রকল্পের লঞ্চ করা ওয়েবসাইট, অর্থাৎ এই ওয়েবসাইটটি সদ্যমাত্র লঞ্চ করা হয়েছে। তো আজকের ভিডিওয় আমি আপনাদের কর্মশ্রী প্রকল্পের সম্পর্কে আলোচনা করব। কর্মশ্রী প্রকল্পটা কি, বা কর্মশ্রী প্রকল্পে কি কি সুবিধা পাবেন, বা কারা কারা কর্মশ্রী প্রকল্পের সুবিধা পাবেন, এবং কর্মশ্রী প্রকল্পের সুবিধার জন্য কিভাবে আপনারা আবেদন করবেন, সেটা অনলাইন না অফলাইন, সম্পূর্ণ প্রসেস বা সম্পূর্ণ তথ্য আজকের এই একটি ভিডিওর মাধ্যমেই পাবেন। এবং কর্মশ্রী প্রকল্পের যে আবেদনের অ্যাপ্লিকেশন ফর্ম, সেই অ্যাপ্লিকেশন ফর্মও আমি আপনাদের দেখাবো। ইউটিউবে এই প্রথম আপনাদের সামনে কর্মশ্রী প্রকল্পের ফর্ম আমি আপনাদের দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ না করে সাথে থাকবেন। তার আগে জেনে নিই যে বাজেটে পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রী কি ঘোষণা করেছিল, সেটা একবার দেখে নেওয়া যাক। কেন্দ্রীয় সরকার অনৈতিকভাবে মানরেগার টাকা বন্ধ করে রাজ্যের প্রান্তিক মানুষের জীবিকার ন্যূনতম অধিকার কেড়ে নিয়েছে। গত 2 বছর ধরে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের সহায়তায় এইসব মানুষের পাশে দাঁড়াতে 8,297 কোটি টাকা ব্যয়ে 39 কোটি কর্মদিবসের ব্যবস্থা করেছে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই সকল মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারকে মান্যতা দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার নিজস্ব সংগতিতে কর্মশ্রী নামে একটি সুসংগত প্রকল্প চালু করেছে। এই প্রকল্পে রাজ্য সরকার রাজ্যের প্রত্যেক জব কার্ড হোল্ডারকে বছরে কমপক্ষে 50 দিনের কাজ নিশ্চিত করবে। প্রকল্প মে 2024 মাস থেকে শুরু হবে। তো চলুন কর্মশ্রী প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা জেনে নিই যে কি কি প্রকল্পে কি কি কাজ করা যাবে বা কি কি সুবিধা পাওয়া যাবে। তো এখানে বলে রাখি, কর্মশ্রী প্রকল্পে যাদের জব কার্ড আছে তারা শুধুমাত্র কর্মশ্রী প্রকল্পের আন্ডারে কাজ করতে পারবেন, এবং সেটা বছরে 50 দিন কাজ পাবেন। অর্থাৎ আপনার জব কার্ড থাকলে তবেই আপনি কর্মশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে বছরে 50 দিন কাজ পাবেন। আপনার জব কার্ড না থাকলে কাজ পাবেন না। তো আপনারা ডিটেলস তথ্য জানার জন্য এই অফিসিয়ালি ওয়েবসাইটে আসতে পারেন। ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। এখানে দেখুন 2024-25 টোটাল নাম্বার অফ ফান্ডিং ডিপার্টমেন্ট, এখানে ক্লিক করলে আপনি টোটাল ফান্ড ডিপার্টমেন্ট দেখতে পাবেন, কোন কোন ডিপার্টমেন্টে কর্মশ্রী প্রকল্পের কাজ শুরু হয়েছে। পঞ্চায়েতের রুরাল ডিপার্টমেন্ট, পাবলিক হেলথ, ইঞ্জিনিয়ারিং, এগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন যে টোটাল কতগুলো স্কিম হয়েছে এবং কত টাকা এই কর্মশ্রী প্রকল্পের জন্য ব্যয় করা হয়েছে। সমস্ত রিপোর্ট এখান থেকে দেখে নিতে পারবেন। টোটাল নাম্বার অফ ডিস্ট্রিক্ট, কোন কোন জেলাতে কত কাজ হয়েছে, কত ওয়ার্কারের কাজ হয়েছে, টোটাল কত স্কিমের কাজ হয়েছে, সমস্ত রিপোর্ট এখান থেকে আপনারা জেনে নিতে পারবেন যে কর্মশ্রী কীভাবে কাজ শুরু হচ্ছে। যেহেতু এই কর্মশ্রী প্রকল্পের ওয়েবসাইট এখনও নতুন, বর্তমানে অনেক আপডেট বাকি আছে, পরে পরে সমস্ত রকম আপডেট এসে যাবে। তো বর্তমানে এই ওয়েবসাইটটি সবেমাত্র লঞ্চ করা হয়েছে। এখানে পাবলিকের কিছু কাজ নেই, অর্থাৎ এখানে যে লগ ইন অপশানটা আছে, এই লগ ইন অপশানটা অফিসিয়ালি লগ ইন, অর্থাৎ পঞ্চায়েত অফিস বা ব্লক অফিসের লগ ইন। আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম জমা করার পরই এই লগ ইন থেকে অফিস থেকে আপনাদের জন্য কাজের যে সিস্টেম, সে সিস্টেম করা হবে। সেই জন্য এই লগ ইনটা কোনো পাবলিকের জন্য লগ ইন নয়, এটা শুধুমাত্র অফিসিয়াল হিসেবে লগ ইন করা হয়েছে। তো এখানে দেখুন বলা আছে, কর্মশ্রী প্রকল্প হলো রাজ্য সরকারের তরফে কার্যকরী এক বিশেষ প্রকল্প, যার মাধ্যমে সমগ্র রাজ্যের দরিদ্র অসহায় জনসাধারণকে 50 দিনের জন্য কাজ দেওয়া হবে এবং ওই কাজের বিনিময়ে বেতন প্রদান করা হবে। 100 দিনের কাজে প্রকল্পে কেন্দ্রীয় সরকারের তরফে এখনও কোনো পর্যন্ত পশ্চিমবঙ্গে টাকা রিলিজ করা হয়নি, যার কারণে রাজ্য সরকারকে বারংবার রাজ্যের দরিদ্র জনগণের রোষের মুখে পড়তে হয়েছে। আর তাতেই এবারে 100 দিনের কাজের বদলে কর্মশ্রী প্রকল্প লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যে কর্মশ্রী প্রকল্প লঞ্চ করার পাশাপাশি এই প্রকল্পের সম্পর্কিত একটি বিশেষ পোর্টালও লঞ্চ করা হয়েছে। অর্থাৎ
পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের বরাদ্দ যেহেতু বন্ধ আছে, সেই জন্য রাজ্য সরকারের তরফ থেকে কর্মশ্রী প্রকল্প চালু করা হয়েছে। এই কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে প্রতিটি জব কার্ডের যতজন ব্যক্তি আছে প্রত্যেক ব্যক্তিকে বছরে 50 দিন করে কাজ দেওয়া হবে এবং কাজের পরিবর্তে অর্থ প্রদান করা হবে। এটাই কর্মশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য। তো এরপরে চলুন, আপনারা কর্মশ্রী প্রকল্পের জন্য কোথায় আবেদন করবেন বা কিভাবে আবেদন করবেন এবং আবেদন ফর্ম সেটা আমি আপনাদের দেখাই। এখানে দেখুন ফর্ম 1, যেটা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কর্মশ্রী জব কার্ডধারীদের কাজ যাওয়ার আবেদনপত্র, অর্থাৎ যারা কর্মশ্রীতে 50 দিন কাজ করতে চান সেই জন্য তাদেরকে এই আবেদনপত্রটি ফিল আপ করতে হবে। এখানে দেখুন প্রতি ব্লক উন্নয়ন আধিকারিক অথবা পঞ্চায়েত প্রধান, অর্থাৎ এই আবেদনপত্রটি আপনারা পঞ্চায়েত অফিসেও জমা করতে পারবেন অথবা বিডিও অফিসে গিয়েও জমা করতে পারবেন। এখানে বিষয় দেখুন লেখা আছে কর্মশ্রী প্রকল্পে কাজ যাওয়ার আবেদন। মহাশয় মহাশয়া, আমি কর্মশ্রী প্রকল্পের অধীনে শ্রমদানের কাজে যুক্ত হতে চাই। আমার ঠিকানা, জব কার্ড নাম্বার ও অন্যান্য বিবরণ নিচে দিলাম। আমার আবেদনপত্রটি গ্রহণ করে এই প্রকল্পের অধীনে কাজের সংস্থান করার জন্য আপনাকে অনুরোধ জানাই। এরপর এখানে 1 নম্বরে যে নাম আছে, এখানে আপনি আপনার নাম লিখবেন, যিনি কর্মশ্রী প্রকল্পে কাজ করতে চাইছেন তার নামটা লিখে দেবেন। এরপর 2 নম্বরে লিঙ্গ, এখানে স্ত্রী লিখে দেবেন, ওরা পুরুষ স্ত্রী। 3 নম্বরে পিতা বা স্বামীর নাম লিখবেন। 4 নম্বরে ফুল ঠিকানাটা আপনার লিখে দেবেন। 5 নম্বরে গ্রাম সংসদ নম্বর ও নাম, অর্থাৎ আপনার যে সংসদ, গ্রামের যে সংসদ নম্বর এবং সংসদের নাম সেটা লিখে দেবেন। এরপরে 6 নম্বর দেখুন মোবাইল নাম্বার লিখবেন। 7 নম্বরে জব কার্ড নাম্বার, ফুল জব কার্ড নাম্বার লিখবেন। এটা আপনার কাছে যে জব কার্ড আছে সেই জব কার্ড থেকে আপনি পেয়ে যাবেন। জব কার্ড নাম্বারটাই লিখে দেবেন। জব কার্ড নাম্বার ফুল যদি আপনার না থেকে থাকে তাহলে আপনি NRGS এর ওয়েবসাইট থেকে দেখতে পারবেন কিভাবে জব কার্ড নাম্বার বের করবেন। সেটা নিয়ে আগে ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা সেটা চাইলে দেখে নিতে পারবেন। এরপরে নিচে আছে ধরুন আধার নাম্বার, এখানে আপনি আপনার আধার নাম্বারটা লিখবেন। লেখার পর নিচে কত দিনের জন্য কাজ যাওয়া হচ্ছে, এখানে 50 দিন লিখবেন। যেহেতু এই প্রকল্পে 50 দিন কাজ দেওয়া হবে সেই জন্য 50 দিন লিখবেন। লেখার পর তারিখ দিয়ে নিচে আবেদনকারী সই বা টিপ সই দিবেন। এই ফর্মটা ফিল আপ করে আপনি আপনার পঞ্চায়েত অফিসে গিয়ে জমা করবেন। পঞ্চায়েত অফিস থেকে নিচের যে অংশটা সেই অংশটা রিসিভ করে আপনাদের দিয়ে দেওয়া হবে। তো এইভাবে এই আবেদনের মাধ্যমে, এই ফর্ম 1 এর মাধ্যমে আপনারা কর্মশ্রীতে 50 দিনের জন্য কাজের আবেদন করবেন। আবেদনপত্র জমা হওয়ার পর পঞ্চায়েতের তরফ থেকে বা বিডিও অফিসের তরফ থেকে আপনাদেরকে 50 দিনের জন্য জব কার্ডের কাজ দেওয়া হবে এবং সেই হিসাবে অর্থ প্রদান করা হবে। এই কর্মশ্রী প্রকল্পের ফর্ম 1 অর্থাৎ আবেদনপত্রটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সেটা প্রিন্ট আউট করে আপনারা ফিল আপ করে সরাসরি পঞ্চায়েত অফিস বা ব্লক অফিসে গিয়ে জমা করবেন, তাহলে আপনারা কর্মশ্রী প্রকল্পের কাজের সুবিধা পাবেন। তো আজকের ভিডিওটি ছিল এই ইনফরমেশনটি দেওয়ার। সকলের সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সহজেই আপনি পেয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।